মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন। ওই যে রাস্তার গোড়ায় বৈশা রাখাল বলে, মালিক তোমাকে যদি আমি পাইতাম, মালিক ছাগলের দুধ দোহাইয়া পান করাইতাম। এই এগুলা কিন্তু কোনো শরীয়ত না। আল্লাহর বান্দারা শোনেন, মোহাব্বতের ব্যাপার কিন্তু আলাদা। মোহাব্বতের কোনো নিয়ম টিয়ম আছে? আছে? মোহাব্বতের কোনো আইন টাইন মানে আসতে পারে? মোহাব্বত কোনো আইন টাইন মানে, কোনো নিয়ম মানে? ও কোনো নিয়ম টিয়ম নাই। এখন বৈশা বৈশা বলে, মালিক তোমাকে যদি আমি পাইতাম, আমার ছাগলের দুধ দোহাইয়া পান করাইতাম, তোমাকে গোসল করাইতাম, সুন্দর মতো সাজাইয়া পরাইয়া দিতাম। জামানার নবী মুসা আলাইহিস সালামের কানে কানে যখন ঢুকলো, তখন ধমক দিয়ে বলে, রে বোকা, তুই কি বলতেছিস? আমার মালিক কি তোর আমার মতো সাইকেল ছোড়া? তোর আমার মতো খায়? তোর আমার মতো সাদৃশ? তুই কেন শিরক করলি? কেন? রাখালের খেয়াল ভাঙিয়া গেল, পাগলের মতো উঠে জঙ্গলে দৌড়ায়। ওদিকে তো পাগল ওই যে রাখাল জঙ্গলে যায়, আর ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে ওহী পাঠায়, সোয়ে মুসা আজ খোদা বান্দায়ে মারা চেরা কর দে জুদা। হে জামানার নবী মুসা, তোমাকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইলাম আমার পথ বলা বন্দা বান্দীদেরকে আমার সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য। আমার সঙ্গে জোড়ানো বান্দাকে আমার সাথে কেন তুমি পৃথক করলো? এই মিয়ানে সে কমাশু কিরামান কাতিবির খবর নেই। আল্লাহর বান্দারা, এই মুহাব্বতের তবকা বাড়তে বাড়তে এক পর্যায়ে তখন ওই আশিক বলতেছে, ফেরাতে দোস্তাবাসদ নেশাবাসদ আজ দোজ মাযাল্লাহ গলত গুপ্তাম কে দোজ খবর নেশাবাস। আমার দয়ার মালিক, তোমার বিরহে বেদনা, তোমার জুদাহির ব্যথা, মালিক